মানুষ কিয়ামতের আগে জবানকে হেফাজত করবে না, যেখানে সেখানে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে মানুষকে। মানুষকে কোনো কথা বলতে মনে করবে যে তাকে কথা বললেই মনে হচ্ছে যে আমি অনেক বড় কিছু। এটা মনে করবে না যে আমার কথায় সে কষ্ট পাইলো কিনা, আমার কথায় তার কোনো আঘাত লাগলো কিনা, আমার কথায় সে মনে কষ্ট পাইলো কিনা, এই চিন্তা করবে না। মনে করবে আমি কথা বলতে পারলেই রাজা, আমি কথা বলতে পারলে কি বাদশাহ। এইভাবে মানুষ মানুষকে কথা বলবে, কটূক্তি করবে, মানুষ মানুষের সাথে কি করবে, কটূক্তি করবে, কথাবার্তা বলবে অশ্লীল ভাষায়, যাতে মানুষ এই চিন্তা করবে না যে আমার জবান দ্বারা যে সে কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না, এই চিন্তা তার জবান থেকে, কলব থেকে কী হয়ে যাবে, উঠে যাবে, তার চিন্তা ভাবনা থাকবে না। তো কিয়ামতের আগে এই জবানের অশ্লীলতা, এই জবানের ফাহেসা, কথাবার্তা ব্যাপক হয়ে যাবে। স্বামী স্ত্রীর সাথে খারাপ ভাষায় গালিগালাজ করবে, এই জন্য এখন শুরু হয়ে গেছে। আগের জামানায় মেয়েদের কাছে স্বামী ছিল একটা মুকুটের মতো সম্মানিত জিনিস, আপনি ছাড়া কথা বলতো না। কি ছাড়া? আপনারা যারা এখনও আগেকার মানুষ আছেন, এখন ইয়ং জেনারেশনে সবাই তুই টাকার তুমিলে ব্যস্ত, কিন্তু এখনও যারা মুরব্বীরা আছে তাদের সংসার নিয়ে খবর নিলে দেখা যাবে এখনও আমাদের চাচি দাদিরা তাদের স্বামীকে আপনি ছাড়া কথা বলে না। তুমি তো দূরে থাক, কিলে কথা বলে আপনি, সম্মান। কিন্তু এই জেনারেশনে এসে এখন বিবিরা স্বামীকে গালিগালাজ করে, তুই টাকার নিয়ে গালিগালাজ। ঝগড়া লাগলেই দেখেন যে বাপ মানে কথা তুলতেছে, স্বামীকে অকট্য ভাষায় গালিগালাজ করতেছে, স্বামীর সাথে ফাহেসা কথাবার্তা বলতেছে, বিভিন্ন ভাষায় স্বামীকে গালিগালাজ করতেছে। তাহলে এই যে স্বামী স্ত্রীর একটা অন্যতম মহব্বত, এই জায়গা থেকে তো ফাহেসা কাজ শুরু হয়ে গেছে। কিন্তু সন্তান যেই পিতামাতাকে মহব্বত করে জীবনের চাইতে বেশি, এখন বলেন তো এমন এক জামানা ছিল, আপনারা যারা এখন বয়স্ক আছেন তারা কি জীবনে নিজের পিতাকে গালি দিছেন? সাহস পাইছেন গালি দিতে? কিন্তু এখনকার বাচ্চারা ছোট থেকেই বাপকে গালি দেয়, মাকে গালি দেয়, নিজের ভাইকে গালি দিচ্ছে, নিজের বোনকে গালি দিচ্ছে। কিন্তু আপনাদের যুগে আপনারা আপনাদের পিতামাতাকে গালি দেন নাই, এখন গালিগালাজ করতেছে। কি করতেছে? গালিগালাজ করছে। সেগুলি ভাষা তো উচ্চারণ করার ময়দান এটা না। তো আপনারা বুঝতেছেন তো স্বামী স্ত্রীর মাঝে মহব্বতের এই অন্যতম হাতিয়ারেও ফাহেসা চলে আসছে। পিতা সন্তান, পিতামাতা সন্তান, এদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করা, এই ফাহেসা কথাবার্তা চলে আসছে। সামাজিকতায় কে আছে কার সাথে ভালো কথাবার্তা বলে? না কেউ বড় ব্যক্তিকে সম্মান করতেছে, না কেউ গুণী ব্যক্তিকে সম্মান করতেছে। অল্প একটু সমস্যা হলেই বয়স মাত্র 15-60 বছরের মুরব্বীকে গালিগালাজ শুরু করে দিছে। বয়স মাত্র 20, দেখেন যে তার চেয়ে আরও 3 দশক পার হয়ে গেছে, সেই ব্যক্তিকে সে অকাট্য ভাষায় গালিগালাজ করতেছে, প্রকাশ্যে গালি দিচ্ছে। এখন কথাবার্তা বলার একটা অন্যতম মানে একটা ফ্যাশন হয়ে গেছে গালি। মানে মোবাইলে বলেন আর কথা বলেন, কেউ কাউকে গালি না দিলে মনে হয় না যে এই কথা তার সাজিছে। মানে গালি দিলে মনে করে তার কথাটা সুন্দর হয়েছে। কারোর সাথে কথা কাটাকাটি হচ্ছে তো দুই একটা বিভিন্ন ভাষায় গালিগালাজ দিলে মনে করে যে আমি কি বাপের বেটা। কিন্তু এটা যে কিয়ামতের আলামত, এটা যে সে কবিরা গুনাহ করলো, এটার দ্বারা যে তার জবানের আমল নষ্ট হয়ে গেল, এটার দ্বারা যে তার ইমানের ক্ষতি হলো, সেটা কিন্তু সে চিন্তা করে নাই।